ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আমার চ্যানেলে এটা একদম আজকে আমি প্রথম একটা ভিডিও আপলোড করছি, যেখানে আমি রিসেন্ট যে টিচার রিক্রুটমেন্ট প্রসেসগুলো হতে চলেছে 2025-এ, সেগুলো নিয়ে একটু ডিসকাস করার জন্য, যে কি কি এক্সাম হবে, এই এক্সামের প্যাটার্ন কি, এইসব। ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো এবং শোনো কিভাবে প্রিপারেশন নেবে, কি নেবে, আমি এখানে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, তার জন্য আমি প্রথমেই আসি আমাদের ডাব্লিউবিপিএসসির যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা। দেখো, এখানে 31 তারিখ রিলিজ হয়েছিল। ঠিক আছে? তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, প্লাস তার সাথে এক্সাম ডেটও পাবলিশ হয়েছে। তো এক্সাম তো নিশ্চয়ই হবে, ফর্ম ফিল আপটা যদিও এখনো স্টার্ট হয়নি। তো এখানে দেখো, কেমিস্ট্রি সাবজেক্টটা আছে, আরো অন্যান্য অনেক সাবজেক্ট আছে, সেটা তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখলেই বুঝতে পারবে। তো স্পেশালি আমি যেটা নিয়ে আলোচনা করব, কেমিস্ট্রি নিয়ে কিভাবে কি পড়বে বা এই সমস্ত কিছু। দেখো, আমি তোমাদের এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির সিলেবাস কেমিস্ট্রি। তো একবার চোখ বুলিয়ে নাও। আহ, দেখো, ফার্স্ট যেটা অর্গানিক কেমিস্ট্রির পার্টটা আছে, ঠিক আছে, বন্ডিং ইন অর্গানিক মলিকুলস, স্টিরিওকেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস, রিয়াকশন মেকানিজম, রিয়াক্টিভ ইন্টারমিডিয়েটস। ওকে। তারপর তোমার বিভিন্ন রিয়েজেন্টের ইউজ, পেরিসাইক্লিক রিয়াকশন, এগুলো সমস্ত কিছু আছে, যেগুলো অর্গানিকে ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইনঅর্গানিকে দেখো, কেমিক্যাল বন্ডিংস থেকে স্টার্ট হয়েছে, কেমিক্যাল পিরিয়ডিসিটি, অ্যাসিড বেস কনসেপ্ট, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, ম্যাগনেটিজম। ওকে, অর্গানোমেটালিক কম্পাউন্ডস আছে। তারপর বিভিন্ন যে পিরিয়ডিক টেবিলে এসপিডি এফ ব্লক এলিমেন্টস গুলো আছে, তাদের সম্বন্ধে ডিটেলস স্টাডি, এগুলো সবই আছে। রেডিও অ্যাক্টিভিটি। ওকে, এগুলো হচ্ছে সিলেবাস ইনঅর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে দেখো, কোয়ান্টাম থিওরি, দ্য গ্যাসিয়াস স্টেট, দ্য লিকুইড স্টেট, সলিড স্টেট, থার্মোডাইনামিক্স, রিয়াকশন ইকুইলিব্রিয়াম, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, সারফেস ফেনোমেনন অ্যান্ড ক্যাটালাইসিস, মানে অ্যাডসর্পশন অ্যান্ড ক্যাটালাইসিস, যেটা আমরা পড়ে এসেছি গ্র্যাজুয়েশনে। তো দেখো, এই হলো আমাদের পিএসসির সিলেবাস, যেখানে একটাই এক্সাম হবে কেমিস্ট্রির, সেখান থেকে রিক্রুটমেন্ট, তারপর পার্সোনালিটি টেস্ট তো থাকেই সমস্ত এক্সামে। ওকে। দেখো, এবার রিসেন্ট যে আউট হয়েছে কেভিএস এর কিছু রুলস। ঠিক আছে? দেখো, জাস্ট 20 তারিখ পাবলিশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, ডেটটা দেওয়া আছে। এখানে দেখো, যেটা রিলিজ হয়েছে, এখানে আছে ইন সাপ্রেশন টু এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস। দেখো, এটার মিনিং হচ্ছে যে এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস ছিল কেভিএস এর। কেভিএস মিন্স কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। ঠিক আছে? তো এখানে সাপ্রেশন বলছে মানেটা কি, যে এটা কিছু রুলস চেঞ্জ হয়েছে এখানে। ঠিক আছে? সেই কারণেই এখানে বলা যে সাপ্রেশন টু এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস। ওকে। তো এর আন্ডারে দেখো, কেভিএস এর আন্ডারে অনেক এক্সাম কিন্তু হতে চলেছে। ঠিক আছে? অনেক পোস্ট এখানে দেখো, যার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী দেখে নেবে। নন টিচিং অ্যান্ড টিচিং অনেকগুলো পোস্ট কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে। দেখো, ওকে, দেখো, এবার এই উপরেরটা ছিল টিচিং পোস্ট, তারপর স্টার্ট হয়েছে নন টিচিং পোস্ট। তো তোমরা এগুলো দেখে নেবে। ঠিক আছে? তোমরা এই যে সিলেবাস বা এই নোটিফিকেশন, এগুলো যদি পিডিএফ ডাউনলোড করে নিতে পারো খুবই ভালো। নইলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখানে আমি এগুলো প্রোভাইড করে দেবো, যেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কগুলো। ঠিক আছে? দেখো, এবার এটা মোটামুটি ভালো করে দেখো, যে কোনো এক্সামের যখন ফর্ম ফিল আপ করবে বা অ্যাপিয়ার হবে, পুরো নোটিফিকেশন খুব ভালো করে দেখবে। তো এই নিয়ে আমি ডিটেলসে আর খুব বেশি কিছু বলছি না। এটা গেল কেভিএস এর নোটিফিকেশনের ব্যাপারে। এবার দেখো, আমি আসছি কেভিএস এর সিলেবাস। কেভিএস এর সিলেবাস দেখো, এটা আমি কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যে ওয়েবসাইট আছে ওখান থেকে ডাউনলোড করেছি। ঠিক আছে? ওখানে যেটা দেওয়া আছে একদম এক্সাক্ট ওটাই। সিলেবাস ফর রিটেন এক্সাম ফর পিজিটি কেমিস্ট্রি। দেখো, ডিটেল সিলেবাস এখানে দেওয়া আছে পরপর। এগুলো জানি না আমি ভিজিবল কিনা, ক্লিয়ারলি দেখে নাও। সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, স্টেটস অফ ম্যাটার, স্ট্রাকচার অফ অ্যাটম, ইকুইলিব্রিয়াম, সারফেস কেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স, redox reaction, electrochemistry, solution, chemical bonding and molecular structure, thermodynamics, classification of elements। ঠিক আছে? মানে পিরিয়ডিক টেবিল,
তারপর জেনারেল প্রপার্টিস অ্যান্ড প্রসেসেস অফ আইসোলেশন অফ এস ব্লক এলিমেন্ট। তো এসপি ডি ব্লক এলিমেন্ট এগুলো আমাদের সব ডিটেলসেই পড়তে হবে। দেখো পরপর এখানে সিলেবাস দেওয়া আছে। কোঅর্ডিনেশন কম্পাউন্ড, অর্গানিক কেমিস্ট্রি, হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে। তো এই যে সিলেবাসটা দেখো এখানে দেখতেই পাচ্ছ, পিএসসির সিলেবাসের সাথে প্রায় সেম, একটু এদিক ওদিক একটু এক্সট্রা বা তোমার কম এইভাবে কিছু পড়তে হয় কিছু জিনিসের ওপর ফোকাস দিয়ে। তো সেগুলো আমি সব ডিসকাস করব কিভাবে তোমরা কিরকম কি প্রিপারেশন নিবে, ঠিক আছে। এই গেল কেভিএস এর। দেখো অ্যাট দ্য সেম টাইম এনভিএস রিক্রুটমেন্টের নোটিফিকেশনও কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। এনভিএস এর নোটিফিকেশনও বেরিয়ে গেছে। তো কেভিএস আর এনভিএস এর মোর অর লেস সেম এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস, কেভিএস, এনভিএস এবং ইএমআরএস, ঠিক আছে। আমি তিনটের কথাই বলছি, এক্সাম প্যাটার্ন প্রায় সেম। তো তোমরা অ্যাট এ টাইম তোমরা যখন একটা এক্সামের জন্য প্রিপারেশন নেবে, তোমরা কিন্তু সাইমালটেনিয়াসলি তিনটে এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারবে, ঠিক আছে। এবং পরপর এই এক্সামগুলো হবে, এই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। তো প্রথমেই দেখো আমি যেটা বলতে চাই, আমি কিভাবে কি প্রিপারেশন নেবে সেটা আমি অবশ্যই ডিসকাস করব। প্রথমে আমি যেটা বলতে চাই যে এই যে টিচার রিক্রুটমেন্টকে টার্গেট করে এর সিলেবাসের উপর বেস করে প্রত্যেকটা এক্সামই পিএসসি, কেভিএস, এনভিএস, এমআরএস এদের সিলেবাসকে টার্গেট করে কেমোস্ফিয়ারে ক্লাস শুরু হয়ে গেছে কেমিস্ট্রির ওপর, ঠিক আছে। ক্লাস অলরেডি চলছে। যারা এখন নিউ জয়েন করতে চাও তারা যেই ক্লাসগুলো হয়ে গেছে তাদের আবার ওই ক্লাসগুলো করানো হবে বা ওই ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে অ্যাজ পার স্টুডেন্টস রিকোয়ারমেন্ট। কেউ যদি চাই যে ক্লাসগুলো লাইভ আবার নতুন করে করবে, তাকে নতুন করে করানো হবে তাদেরকে। কেউ যদি চায় যে না রেকর্ডেড দিয়ে দিলেও হবে, 2 মাস যা ক্লাস হয়েছে সেটাও নিতে পারে, ঠিক আছে। তো এখানে কেমোস্ফিয়ারে ক্লাস হচ্ছে, তোমরা নিতে পারো। তোমরা যদি বিশদভাবে জানতে চাও তাহলে এখানে দেখো একটা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে 7001930001 বা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কন্ট্যাক্ট নম্বর, তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি আমার গ্রুপে জয়েন হতে চাও, ঠিক আছে। চলো তাহলে আমি এবার একটু ডিটেলসে এক্সাম যে প্যাটার্ন, পরীক্ষা পদ্ধতি, এগুলো কিন্তু একটুখানি ডিসকাস করে দিতে চাই। ওকে, দেখো তো আমি প্রথমে এনভিএস, কেভিএস, এমআরএস এদের, পিএসসির তো বললামই, পিএসসির একটা রিটিন টেস্ট হবে, তারপর পার্সোনালিটি টেস্ট যেরকম আগে হয়েছে। তো নতুন যতদিন না অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বোঝা যাচ্ছে না যে এই ইয়ারে কি হতে চলেছে। এবার দেখো কেভিএস এর, এনভিএস এর পরিষ্কার একদম রুলস দিয়ে দিয়েছে। তো সেখানে থেকে যা মনে হয়েছে পরীক্ষা পদ্ধতি কিরকম হতে পারে সেটা হচ্ছে, দেখো আমি ফার্স্ট পয়েন্ট করে দিচ্ছি, দুটি ধাপে পরীক্ষা হবে, ঠিক আছে। দুটি ধাপে পরীক্ষা হবে, দুটো স্টেপ। তো এখানে কি কি থাকবে, এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, পুরোটাই এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। ওকে, এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এখানে। তোমার দুটো পেপার থাকবে, পেপার 1 আর পেপার 2। পেপার 1, পেপার 2। পেপার 1 হচ্ছে জেনারেল কমন একটা তোমার পেপার সব সাবজেক্টের জন্য, আর পেপার 2 এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে, স্পেসিফিক সাবজেক্টের ওপর। তো কোনটা কি কিরকম কি নাম্বারের ভ্যারিয়েশন আমি পরে আসছি, এখানে সবই দেওয়া আছে। নেক্সট দেখো, অনলাইন মোডে হবে অবশ্যই এক্সাম, সিবিটি টেস্ট হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট। মোট যে এক্সামটা হবে সেটা হচ্ছে কেভিএস এর ক্ষেত্রে শুনে নাও 180 নাম্বারের, এনভিএস এরটা আমি পরে বলছি। কেভিএস এর জন্য এটা পুরোটাই আমি মেনলি কেভিএস এর জন্য বলছি, 180 মার্কসের। ওকে, এখানে খুব ভালো করে শুনে নাও, নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নেগেটিভ মার্কিং নেই। এটা একটা ভীষণ মানে ভালো দিক এক্সাম ক্র্যাক করার জন্য। পরীক্ষার প্রশ্ন কিসে হয়, দুটো ল্যাঙ্গুয়েজে হয়, হিন্দি অ্যান্ড ইংলিশ, ঠিক আছে, হিন্দি অ্যান্ড ইংলিশে হয়। ওকে, দেখো এখানে ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউ কি হয় 60 নাম্বারের, ঠিক আছে, ইন্টারভিউ এটা হয় 60 নাম্বারের। ওকে, ডেমো ক্লাস থাকে 30 মার্কস। এটা কিসের জন্য ডেমো ক্লাস, মানে তোমাকে এখানে টিচিং করে দেখাতে হবে যে তুমি কিভাবে পড়াতে পারো, ঠিক আছে। আর কি থাকবে 30 মার্কসের পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে, 30 মার্কসের
পার্সোনালিটি টেস্ট, এটা থাকবে। ওকে, এবার লাস্টে যে কাট অফটা নির্ধারিত হয় সেটা কিসের ওপর বেস করে? লাস্টে যে কাট অফটা নির্ধারিত হয় সেটা হচ্ছে তুমি যে রিটিন এক্সামটা দিয়ে দেবে তার 70%, ওকে, 70%, আর যে ইন্টারভিউটা দেবে তার কি করা হয়, 30 নেওয়া হয়, আউট অফ 30 মার্কসটা নেওয়া হয়। ঠিক আছে, তার মানে এখানে 70:30-তে নেওয়া হয়। ঠিক আছে, 70:30-তে নেওয়া হয়। এর আউট অফ তোমার এই 60 মার্কসের যে ইন্টারভিউ হবে সেখান থেকে 30। তো এই ভিত্তিতে কাট অফটা নির্ধারিত হয়। তো সেক্ষেত্রে দেখো ইন্টারভিউ যদি একটু এদিক ওদিকও হয়, তুমি যদি রিটিনটা খুব ভালো করে দিতে পারো তাহলে সেফ সাইডে থাকবে। ঠিক আছে, এটা কেভিএস, এনভিএস বা এমআরএস সকলের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। দেখো এবারে আমি কেভিএস এর, ঠিক আছে, কেভিএস এক্সামের এজ লিমিট একটু ডিসকাস করে দিই। দেখো পিআরটি প্রাইমারি যে টিচার 1 to 5 ক্লাসের জন্য এখানে দেখো জেনারেলি 30, ওবিসি 33, এসসি এসটি 35। ঠিক আছে, এবার এখানে কিছু রিল্যাক্সেশন আছে অবশ্যই। কেভিএস এ যারা অলরেডি এমপ্লয়েড আছে তাদের জন্য কিছু রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, ওগুলো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে পেয়ে যাবে। টিজিটির জন্য দেখো এজ লিমিট কি আছে, জেনারেলি 35, ওবিসি 38, এসসি এসটি 40, পোস্ট গ্রাজুয়েট টিচারদের 40, 43, 45। এবারে দেখো এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য যেটা একটা খুব বড় সুখবর, সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন আছে 10 ইয়ার্স। প্রত্যেকটাতে এজ রিল্যাক্সেশন আছে 10 ইয়ার্স। যে যেই ক্যাটাগরি থেকে বিলং করে, জেনারেল হতে পারে, ওবিসি, এসসি এসটি হতে পারে, 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা ফিমেল ক্যান্ডিডেট, সেটা প্রত্যেকটা পোস্টের জন্য। ওকে, চলো দেখো এবারে আমি এসেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? প্রাইমারি টিচারদের জন্য দেখো উচ্চ মাধ্যমিকের সাথে ডিএলএড ডিগ্রি এবং সিটেট পেপার 1 কিন্তু কোয়ালিফাইড থাকতে হবে। ট্রেন গ্রাজুয়েট টিচার, দেখো ট্রেন গ্রাজুয়েট টিচারদের জন্য 50% নম্বর সহ ডিএলএড বিএড ডিগ্রি থাকতে হবে এবং সিটেট পেপার 2 কিন্তু কোয়ালিফাই থাকতে হবে। ঠিক আছে, সিটেট না থাকলে টিজিটি বা পিআরটিতে কিন্তু অ্যাপিয়ার হতে পারবে না। অবশ্যই সিটেট পেপার 1 পেপার 2 দুটো আলাদা, দুটোর আলাদা এক্সাম হয়, আলাদা সিটে। ঠিক আছে, তো যারা সিটেট এখনো দাওনি তারা কিন্তু এই জুলাই মাসে যেই সিটেটটা হবে, মানে মে জুন জুলাইয়ের মধ্যে একটা হয়, সেটাতে তোমরা অ্যাপিয়ার হতে পারো। এবার দেখো পোস্ট গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচারে কোনো সিটেট এখানে কিন্তু লাগবে না, সিটেট লাগবে না, বিএড ডিগ্রি থাকলেই হবে এবং মাস্টার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে। ওকে, এবার একটা কথা বলে দিই, দেখো কিছু নন টিচিং পোস্ট আছে যেগুলো বেরিয়েছে নোটিফিকেশনে, সেখানেও কোথাও কোথাও বিএড ডিগ্রির কিন্তু রিকোয়ারমেন্ট আছে। তো সেটা তোমাদের নন টিচিং পোস্টে যারা অ্যাপ্লাই করতে চাও তারা একটু নোটিফিকেশনটা ভালো করে দেখে নেবে। চলো এবার আসি, দেখো স্যালারি স্ট্রাকচার। দেখো খুব ভালো করে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে দেওয়া আছে, স্যালারি কিন্তু ভীষণ হাই, মানে খুব ভালো অ্যামাউন্ট পোস্ট গ্রাজুয়েটে দেখো। ওকে, তো বুঝতে পেরেছো আশা করি। চলো এরপর দেখো সাবজেক্ট কম্বিনেশন কিভাবে কি রাখবে, এই জায়গাটা অনেকের খুব আনক্লিয়ার। দেখো টিজিটির জন্য সাবজেক্ট কম্বিনেশন কিরকম থাকবে, যারা ম্যাথে দেবে ম্যাথের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো দুটি বিষয় পড়া থাকতে হবে। ম্যাথ তো থাকতেই হবে, তার সাথে যে কোনো দুটি বিষয়, এই যে এতগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, যে কোনো দুটি থাকতে হবে। ওকে, আর সায়েন্স টিচারদের কি থাকতে হবে, বোটানি, জিওলজি, কেমিস্ট্রি, এটা কিন্তু পড়া থাকতে হবে। ওকে, যারা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এরকম কম্বিনেশন নিয়ে পড়েছে, যেটা পিওর সায়েন্স আমরা যেটাকে বলছি, এরা কিন্তু টিজিটিতে অ্যাপিয়ার হতে পারবে না। ওকে, সোশ্যাল সায়েন্স টিচার, দেখো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এর সাথে যে কোনো দুটি বিষয় পড়া থাকতে হবে। ঠিক আছে, এবার হিস্ট্রি বা জিওগ্রাফি কি, এর এর যে কোনো একটাকে কম্পালসারি পড়তেই হবে।
হিস্ট্রি বা জিওগ্রাফির সাথে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এর যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবারে আমি আসছি এক্সাম প্যাটার্ন কিরকম হয়। পিআরটিতে দেখো এক্সাম প্যাটার্ন পিআরটিতে কি দেখাচ্ছে। দেখো পার্ট, এখানে চারটে পার্টে এক্সাম। পার্ট 1 হিন্দি 10 মার্কস, ওকে। ইংলিশ 10 মার্কস, টোটাল এখানে 20 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা 10 মার্কস, ওকে। রিজনিং থাকে 5 মার্কস, কম্পিউটার থাকে নলেজ 5 মার্কস, টোটাল নাম্বার হচ্ছে 20, ওকে। এবার দেখো যে পেডাগজির পার্ট, পার্সপেক্টিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ, ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, স্কোরিং জায়গা, এবং খুব ভালোভাবে নলেজ থাকতেই হবে, 60 মার্ক থাকে, ওকে। এবার দেখো সাবজেক্ট এক্সাম, পার্ট 4 সাবজেক্ট এক্সাম, ইংলিশ, হিন্দি, ম্যাথ, ইভিএস এর ওপর। এখানে কি আছে দেখো, সবগুলো 20 মার্কস করে, টোটাল 80 মার্কস। তো এই যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 মিলিয়ে আমরা মোট দেখো এখানে কত পাচ্ছি। ঠিক আছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এখানে এটা আর তোমার সাবজেক্ট মার্কস টোটাল মিলিয়ে আমরা পেয়ে যাব 180 মার্কসের এক্সাম দিতে হবে। এবার দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট, টিজিটি, টিজিটিতে কিরকম আছে দেখো এক্সাম প্যাটার্ন দেখে নাও। হিন্দি, ইংলিশ 10 মার্কস করে, ওকে। জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 10 মার্কস, ঠিক আছে। রিজনিং, কম্পিউটার তোমার 5 5 করে আছে। পার্সপেক্টিভ এডুকেশন এটা আছে 40 মার্কসের, ঠিক আছে। পার্সপেক্টিভ এডুকেশন আছে 40 মার্কসের। তো তাহলে এখানে দেখো টোটাল যে নাম্বারটা হয়ে যাচ্ছে 80। আর স্পেসিফিক যে সাবজেক্টের মার্কস দেখো, আগেরটাতে কি ছিল দেখো, সাবজেক্ট মার্কস আগেরটাতে ছিল কিন্তু 80, ঠিক আছে। ভালো করে দেখে নাও, পিআরটিতে 80 ছিল, আর এইগুলো থেকে ছিল টোটাল 100, তো টোটাল 180। এখানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 মিলিয়ে এখানে টোটাল আসছে কিন্তু 80। আর স্পেসিফিক যে সাবজেক্ট, সেটা কি স্পেসিফিক সাবজেক্ট বলতে যেই সাবজেক্টে টিচার হতে চাইছে সেটাতে 100 মার্কস দিয়ে টোটাল 180। এবার আসি পিজিটিতে, দেখো পিজিটিতেও সেম, ওকে। হিন্দি, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, কম্পিউটার, পার্সপেক্টিভ অন এডুকেশন সমস্ত কিছুই আছে। তো এখানেও দেখো টোটাল মার্কস আমাদের এক্সাম হবে 180। এগুলো প্রত্যেকটাতেই টাইমস লাগবে 180 মিনিট, ঠিক আছে। তো এই হলো মোটামুটি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্যালারি, এজ অ্যান্ড পরীক্ষার প্যাটার্ন কিরকম কি হতে চলেছে। আমি সিলেবাসটাও তোমাদের দেখিয়েছি, বা ইন্টারভিউ, এই সমস্ত জিনিসগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার নেক্সট আমি দেখো যেটা দেখাবো সেটা হচ্ছে এনভিএস। এনভিএস, কেভিএস আর এমআরএস প্রায় পরীক্ষার প্যাটার্ন একই, একটু চেঞ্জেস আছে, ঠিক আছে। এনভিএস এর টিজিটি, পিজিটি, টিজিটি, পিজিটি দেখো এখানে কি হবে। এই এক্সামটাও অবশ্যই মোড কি অনলাইন, ওকে। অনলাইন মোডে এক্সাম হবে। মিডিয়াম অবশ্যই এখানে কি হিন্দি আর ইংলিশ, বাইলিঙ্গুয়াল, ওকে। হিন্দি আর ইংলিশ, ওকে, ঠিক আছে। এখানে কত টাইম, ওই একই 180 মিনিট এক্সাম আওয়ার, 180 মিনিট মানে 3 আওয়ার্স। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ওকে, নেগেটিভ মার্কিং আছে। তো এখানে এক্সামটা কেয়ারফুলি দিতে হবে। টোটাল কোয়েশ্চেন থাকে 150, ঠিক আছে। 150 মার্কসের টোটাল নাম্বার হচ্ছে 150। আর ইন্টারভিউ এখানেও হয়, ঠিক আছে। এই শর্টে মোটামুটি একটা আইডিয়া দেখো দিলাম কিভাবে কি এক্সাম হয়। এবার আসছি পার্ট, ঠিক কেভিএস এর মতনই এক্সাম হয় পার্ট 1। পার্ট 1 এ কি থাকে, জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স এটা থাকে 10 মার্কসে, ওকে। পার্ট 2 দেখো, পার্ট 2 তে কি থাকবে, রিজনিং, রিজনিং এটা আবার দেখো টিজিটিতে থাকে 20, আর পিজিটিতে থাকে, সরি টিজিটিতে থাকে 10, পিজিটিতে থাকে 20, ওকে, রিজনিংটা।
পার্ট 3, দেখো পার্ট 3-তে কি থাকবে, এখানে আইসিটি অ্যান্ড কম্পিউটার বেসড কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। কম্পিউটার, দেখো এইটা থাকছে তোমার 10 মার্কসের, ঠিক আছে। এরপর পার্ট 4, এখানে কি থাকবে, টিচিং অ্যাপটিচিউড, ওকে, টিচিং অ্যাপটিচিউড, এটাও হচ্ছে 10 মার্কসের, ঠিক আছে। এবার দেখো পার্ট 5 যেটা, সেটা হচ্ছে সাবজেক্টের ওপর, ঠিক আছে, মানে যে ডোমেন, তোমার যে সাবজেক্ট, ডোমেন নলেজের ওপর 80 মার্কস, মানে তোমার স্পেসিফিক সাবজেক্টের ওপর 80 মার্কস থাকবে, ওকে, সাবজেক্ট, ঠিক আছে। তো পার্ট 5-এ দেখো কিরকম কি কোয়েশ্চেন আছে। পার্ট 5-এ তোমার সাবজেক্ট স্পেসিফিক বললাম। এবার পার্ট 6-এ কি থাকবে, ল্যাঙ্গুয়েজ ডোমেন, ঠিক আছে। পুরোটা বলে দিই চলো। পার্ট 6 এখানে থাকছে ল্যাঙ্গুয়েজ ডোমেন কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ডোমেন, ওকে। তো এর মধ্যে দেখো টিজিটিতে কি থাকে, হিন্দি, হিন্দি থাকে 10 মার্কসের, ওকে, হিন্দি থাকছে 10 মার্কসের, ইংলিশ থাকছে 10 মার্কসের, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে থাকছে 10 মার্কস, ওকে, 10 মার্কস। তো টোটাল এখানে পাচ্ছি 30 মার্কস, টোটাল এখানে পাচ্ছি 30 মার্কস, ঠিক আছে। চলো এবার দেখো এর আগে টিজিটির টোটাল এখানে মার্কসটা কত ছিল, টিজিটির এখানে টোটাল মার্কসটা ছিল, দেখো এখানে 80, আর তার সাথে 10 10 10 10 40, 120, 120 টোটাল ছিল। এখানে পেলাম কি, তাহলে টোটাল কত হলো টিজিটির জন্য, 120 প্লাস 30 1, তোমার এখানে টিজিটির জন্য টোটাল কত হয়ে যাচ্ছে, 120 প্লাস 30 150 মার্কস, ঠিক আছে। এবার দেখো পিজিটির জন্য আসছি। পিজিটিতে এর আগে কি ছিল, রিজনিং এ যেহেতু 10 মার্ক বেশি ছিল, পিজিটিতে এখানে পেয়ে যাব 130 মার্কস পিজিটির জন্য, ওকে। দেখো পিজিটিতে এখানে কত কি কি থাকবে, দুটো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আর হিন্দি। ইংলিশ থাকছে 10 মার্কস, হিন্দি থাকছে 10 মার্কস, ওকে, 10 মার্কস। এবার এখানে তাহলে 20 মার্কস পেলাম, তাহলে 130 প্লাস 20 মানে টোটাল হয়ে গেল 150 মার্কসের এক্সাম, ওকে। আশা করি বোঝাতে পেরেছি টিজিটি পিজিটির ভ্যারিয়েশনটা। এবার দেখো পার্ট 5-এ সাবজেক্ট স্পেসিফিক কোয়েশ্চেন থাকবে, আগেই বলেছি সাবজেক্ট স্পেসিফিক কোয়েশ্চেন। আর কি থাকবে এগুলো একটু মেনশন করে দিই। এখানে কি থাকে, ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ টিচিং, ঠিক আছে, ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ টিচিং, এটা একটা পার্ট। তারপর এনইপি, এনইপি 2020-র অনেক কোয়েশ্চেন কিন্তু আসে, 5 মার্কস মতো থাকে। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল টিচিং অ্যান্ড কেস স্টাডি, মানে কোনো একটা কেস স্টাডি বেসড কোয়েশ্চেন এখানে থাকে, ঠিক আছে। তো সেগুলো এখন বললেও বুঝতে পারবে না যারা নতুন একদম, তো যারা জানো সে তারা তো জানোই, ঠিক আছে। তো এই মতো তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। তো সামনে আমাদের টিচার রিক্রুটমেন্ট এক্সাম, দেখো ডাব্লিউবিপিএসসি তো হচ্ছেই ওয়েস্ট বেঙ্গলে, প্লাস তোমরা সেন্ট্রালের স্কুলগুলোকে কিন্তু এইবারে টার্গেট করতে পারো, কারণ ভ্যাকেন্সি প্রচুর বেরোচ্ছে, ঠিক আছে। এবার দেখো তোমরা প্রিপারেশন নেবে কিভাবে, তোমরা 11-12-এর বুকস যে যেটা পড়েছো, এনসিইআরটি, গ্র্যাজুয়েশনে যা পড়েছো তোমরা থরলি পড়তে পারো, পড়ে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করে সেলফ স্টাডি করো, খুবই ভালো, ঠিক আছে। আর আমার চ্যানেলে আমি মাঝে মধ্যে প্র্যাকটিস করাবো, তোমরা সেই ক্লাসগুলো ফলো করতে পারো, এনসিইআরটির ওপর বেস করে এনসিইআরটি বেসড কোয়েশ্চেন করাবো। এনসিইআরটি বুকের যে লাস্টে তোমাদের এক্সারসাইজে যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু আমি এবার স্টার্ট করব আমার এই চ্যানেলে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমরা হেল্প চাও যে প্রিপারেশনটা কিভাবে নেবে সেটা একটা গাইডে করতে চাও, তাহলে তোমরা আমার প্ল্যাটফর্মে জয়েন করতে পারো। জাস্ট 3-4 ডেজ পরে কেমোস্ফিয়ার অ্যাপও লঞ্চ হয়ে যাবে, সেক্ষেত্রে আরো সুবিধা হবে, ঠিক আছে। কেমোস্ফিয়ার নামের অ্যাপ লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে।
কেমোস্ফিয়ার অ্যাপ। তো তোমরা ডিটেলসে যদি জানতে চাও আমার কাছে সমস্ত ব্যাপারে, তোমরা এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আর ডেসক্রিপশনে দেওয়া আছে কয়েকটা লিঙ্ক টেলিগ্রামের, হোয়াটসঅ্যাপের, সেগুলোতে তোমরা জয়েন করতে পারো। কিছু কিছু ইনফরমেশন বা এই যে কিছু কিছু পিডিএফ সিলেবাস এই সংক্রান্ত কিছু কোয়ারি থাকলেও বলতে পারো, আমি দিয়ে দেবো। ঠিক আছে? এবার প্রিপারেশন বলতে দেখো কিরকম করানো হচ্ছে। এখানে কেমোস্ফিয়ারে যেভাবে পড়ানো হচ্ছে ডিটেলসে থিওরি প্রথমে ডিসকাস করা হচ্ছে, মেন টপিক যেগুলো আছে তার ওপর নিউমেরিক্যালস, তার ওপর প্র্যাকটিস, সমস্ত কিছু করা হচ্ছে। এবং উইকলি মক টেস্ট এভরি উইকে কিন্তু নেওয়া হচ্ছে। এবারে এখন মক টেস্ট যেটা গুগল ফর্মের থ্রু নিতাম, এবার অ্যাপ হয়ে যাচ্ছে, অ্যাপেই তোমরা দিতে পারবে। ঠিক আছে? শুধু যে মক টেস্ট নেওয়া হচ্ছে সেটা না, প্রত্যেকটা মক টেস্টের কিন্তু আমি সলিউশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে? মক টেস্টটা আমি সলভ করিয়ে দিচ্ছি। তা বাদেও প্রচুর প্র্যাকটিস সেট করানো হচ্ছে। প্র্যাকটিস সেট উইকলি 4 ডেজ ক্লাস হয়। সমস্ত ক্লাসে তোমরা রেকর্ডেড পেয়ে যাবে যারা লাইভ ক্লাস করতে পারবে না। এবং এই কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার্স। ঠিক আছে? কোর্সের ভ্যালিডিটি 2 ইয়ার্স। 1 ইয়ারে হয়তো কমপ্লিট হয়ে যাবে, তারপর আরো 1 ইয়ার তোমাদের কাছে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। তারপর যদি তোমরা আরো কেউ ধরো স্পেশালি যদি কেউ বলো যে না আমার আরো কিছু এক্সটেনশন লাগবে, আরো 1 ইয়ার দিলে ভালো, তো সেক্ষেত্রেও ব্যবস্থা করা যাবে। পুরো ব্যাপারটাই হোমলি, সেখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো সামনে অনেক এক্সাম, খুব ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। যদি কোনো দরকার থাকে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। যারা আমার কাছে কোচিং নেবে না, ঠিক আছে, যারা আমার প্ল্যাটফর্মে জয়েন করবে না, তাদেরকেও ওয়েলকাম। কোনো সমস্যা থাকলে তোমরা কোয়েশ্চেন অবশ্যই, কোনো কোয়ারি থাকলে পাঠাতে পারো, কোনো প্রবলেম। আমি যদি পারি সেটা অবশ্যই তোমাদেরকে হেল্প করব। এরকম কোনো কথা নেই যে আমি সবই পারবো, বাট আমি যদি পারি সেটা অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আমি কালকে আবার আসবো, কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ওকে, চলো।